সবার জন্য করার সাথে সাথে নিজের কথাও ভাববে। যদি নিজের কথা না ভাবো, একটা বয়সের পর যখন তুমি রেগুলার পুরো দমে তুমি সংসারের জন্য করে যাচ্ছ, একটা বয়সের পর যখন তুমি করতে পারবে না, তখন তোমার ভ্যালুটা না ধীরে ধীরে কমে যাবে। আমরা ধরো গরম তেলে মাছ ভাজি, মাছ ভাজার সময় তেলটা যখন আমাদের গায়ে পড়ে না, যন্ত্রণাটা আমাদেরই হয়। মাছটা কিন্তু সবাই খায়, সবার খেতে বেশ ভালো লাগে এবং এটা আমরা খুব ভালো করে খাওয়াই। আমাদের মনটাই ভগবান ওরকম করেছে হয়তো। কিন্তু যখন ফোসকার যন্ত্রণাটা হয় না, ওটা আমাদের নিজেদেরকেই সহ্য করতে হয়। দেখো, সংসারের কর্তব্য থেকে কখনো ছুটকারা পেতে নেই। সংসারে সবাইকেই সবার মতন করে করতে হয়, তাই না? একা কোনো জিনিস একার দ্বারা হয় না, সবাই মিলেমিশে করলে ব্যাপারটা খুব ভালো লাগে। আর যদি কেউ একা করে যাচ্ছে মুখ বুজে করে যাচ্ছে, আমি তাদের জন্য বলছি না, একটু নিজের জন্য ভাবা উচিত। সবাই বসে আছে, তুমি যতক্ষণ করে দেবে তোমার আদর ততক্ষণ থাকবে। যেদিন তুমি করা একটু বন্ধ করবে না, সত্যি তখন তার ব্যবহার একটু হলেও তোমার জন্য খুব খারাপ লাগবে। কেননা তুমি বুঝতে পারবে না, তুমি যখন করতে তখন তো তুমি নর্মালি করতে, তাই না? সবার জন্য করছো, সবাই বেশ ভালোবাসছে, হ্যাঁ এই রান্নাটা ভীষণ ভালো হয়েছে, এটা একটু করে দাও না মা, এটা একটু করে দাও, ওটা একটু করে দাও, খুব ভাল লাগে। কিন্তু সত্যি কথা বলতে জানো, যখন কিচ্ছু করতে পারবে না এবং তোমার সাথে এমন ব্যবহার শুরু হবে না, তখন না বুক ফেটে যাবে। ওই বললাম, মাছের তেলের ফোসকা যখন নিজেদের শরীরের মধ্যে পড়ে, তখন নিজেদেরই যন্ত্রণাটা হয়। আর যখন লোকের কাছ থেকে ওই রকম ব্যবহারটা পাবে না, তখন এতটাই কষ্ট হবে, মুখে বলে বোঝানো যাবে না। অতএব সব কিছুর সাথে একটু নিজের জন্য ভাবা উচিত। এবং নিজের জন্য ভাবা উচিত মানে সময় জলের মতো নষ্ট করে দিচ্ছ। সময় তো কারোর জন্য বসে থাকে না, না? আমাদের সবার একদিন না একদিন বয়স হবে। নিজেকে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে, কি করলে তুমি এতগুলো বছর, কি করলে? বিশ্বাস করো, যদি কিছু করো তাহলে সমস্ত কাজের সাথে সাথে যদি কিছু করো, তাহলে নিজেকে খুব প্রাউড মনে হবে, তাই না? প্রাউড ফিল হবে। আর যদি নিজে কিচ্ছু না করো না, সারা জীবন সংসারের জন্য দিয়ে গেলে না, যখন বয়স হয়ে যাবে না, যাদেরকে ছোট থেকে বড় করেছো, যখন বয়স হয়ে যাবে না, আশেপাশে তাদেরকে পাবে না, কেননা তারাও তাদের কাজে ব্যস্ত হয়ে যাবে। অতএব নিজের জন্য প্রত্যেকটা মানুষকে একটু করা দরকার। আর সময়টা না জলের মতন পেরিয়ে যায়। বিশ্বাস করো, আমাদের কারোর জন্য সময় দাঁড়িয়ে থাকে না। আর সেই সময়টার মধ্যে নিজের জন্য যদি আমরা কেউ করি, তাহলে সব থেকে বেশি আনন্দ তুমি নিজে হবে। কেননা একটা সময় জানো তো, পয়সার সবার দরকার হয়, নাম ফেম সবার হয় না, কিন্তু একটু পয়সার দরকার হয়। সেই পয়সাটুকু যেন কারোর কাছে সেরমভাবে হাত পেতে না চাওয়াটাই উচিত। অবশ্যই তোমার যে হাজবেন্ড, তোমার যে ছেলেপুলে, সে তোমার, অবশ্যই তোমার। তুমি কি উপার্জন করলে,
এই সংসার থেকে তুমি কি উপার্জন করলে? তুমি কি সব কিছু দিয়েই গেলে? একটা সময় আসলে এই প্রশ্নটা ভীষণ পরিমাণে কুড়ে কুড়ে খাবে। আমার চোখের সামনে দেখা এরকম। তাই জন্য বলছি, অ্যাটলিস্ট কাজের সাথে সাথে কিছু তো করো। অনেক কিছু আছে জীবনে করার মতন, অনেক কিছু আছে করার মতন। চেষ্টা করলেই পারবে। বসে থেকে টিভি না দেখে